ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। দাবানলে প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এখনও দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না, বরং বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয়। এই দাবানল অনেক মার্কিন নাগরিকের মুখোশ উন্মোচন করে দিয়েছে। বেরিয়ে আসছে তাদের অসভ্যতা। ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যে ফায়ার ফাইটার বেজে ত্রাতা সেজে এসে ঘরে ঘরে চুরি করছেন অনেকে। এর মধ্যে চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার হতে দেখেছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা। সংবাদ সম্মেলনে বিষয়টি উল্লেখ করে তিনি জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিকে বসে থাকতে দেখি, যাকে ফায়ার ফাইটারের মতো দেখাচ্ছিল। শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। দাবানলের মধ্যেও লস অ্যাঞ্জেলেসে অপরাধ থেমে নেই বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে 29 জন গ্রেপ্তার হয়েছেন। দাবানল কবলিত ইটনের আশপাশ থেকে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছেন শনিবার রাতে। 3 জন গ্রেপ্তার হয়েছেন কারফিউ লঙ্ঘনের জন্য এবং আগ্নেয়াস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানান, আমাদের মধ্যে এমন মানুষও আছেন যারা এই দাবানলের মধ্যে ভুক্তভোগীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে সবকিছু করতে পারেন। দাবানলের কারণে যেসব এলাকা খালি করার আদেশ রয়েছে সেসব এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকডোনেল। লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান বলেন, আগুন কবলিত ও জনমানবশূন্য এলাকার সম্পত্তি সুরক্ষা কিংবা লুটেরাদের দূরে রাখতে কারফিউ জারি করা হয়েছে। এটি জননিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতেও সহায়তা করবে। আপনি যদি জননিরাপত্তা কর্মী বা অন্য কোনো দুর্যোগ কর্মী না হন, সেক্ষেত্রে আপনার এসব এলাকায় অবস্থানের কোনো কারণ নেই। আপনি যদি এসব এলাকায় থাকেন তবে আপনাকে গ্রেপ্তার হতে হবে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।